يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا এই দুনিয়ার নরনারী যুবতী বৃদ্ধা যারা আছেন শুনে রাখো তুমি নিজেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সেই জাহান্নামের আগুনে যারা ফেরেশতারা নিয়োজিত থাকবে তাদের চক্ষু হবে বন্ধ, তারা চোখে দেখবে না। আপনি আমি যদি কাঁদতে যদি শেষ হয়ে যাও সেখানে, ওদের চোখে মায়া লাগবে না, কারণ ওরা চোখে দেখে না এবং তারা কানের মধ্যে শ্রবণ করবে না, আল্লাহ তা বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা যাদেরকে নিযুক্ত করে দিয়েছেন তাদের কর্ণকুহর সেখানে বন্ধ, চক্ষু সমূহ বন্ধ, তারা একমাত্র রবের নির্দেশ মানে। আল্লাহ বলেন তোমরা ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার বলছেন, বান্দা তুমি পরিবার পরিজনকে কিভাবে বাঁচাইবা? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া তোমার স্ত্রীকে তুমি 5 ওয়াক্ত নামাজ বানাইবা। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য, সে নেক কাজ করতে বাধ্য। সে দেখবে আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন কুরআন পড়ে, দান সদকা করে। আমার স্বামী যেহেতু নামাজ পড়ে আমি আজ থেকে নামাজ পড়ব, বলেন ঠিক কিনা? যদি আপনি আমি সঠিক হতে পারি, স্বামী যদি ঠিক হয়ে যায় তাহলে সব ঠিক হয়ে যায়, বলেন ঠিক কিনা? আবার যখন সেই স্ত্রী যখন ঠিক হয়ে যাবে, স্বামী স্ত্রী যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, দিনদার পরহেজগার মুত্তাকি হয়ে যাবে, যখন সন্তানগুলো আসবে দুনিয়াতে, তারা যখন ছোট সময় দেখবে মা যখন তাদেরকে কোলে নেবে, নিয়ে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো যখন সব সময় পড়বে, সন্তান সেগুলো শ্রবণ করতে এক সময় তার মুখের জবানের মধ্যে চালু হয়ে যাবে, বলেন ঠিক কিনা? দুনিয়াতে যখন আমরা দেখি ছোট সন্তানকে, এখন আমরা বলি যে সন্তানকে হাতে ফোন যদি না দেয় সে খাবার খেতে চায় না, বলি কিনা? আমরা সন্তানের হাতে যদি আমরা ফোন না দিই সেই সন্তান খেতে পারে না। যদি আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি জিকির করি, সন্তানকে সাথে নিয়ে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি তাসবিহ পড়ি, সন্তানকে সাথে বসে ওর হাতের মধ্যে যদি তাসবিহগুলো পড়ি, এক সময় দেখবেন সে নামাজের সময় আপনার পাশে সে দাঁড়াবে, সে নামাজ পড়বে। আপনি যখন রুকুতে যাবেন তারটা না হলেও আপনার সাথে সে রুকুতে যাবে। আপনি যখন সেজদায় যাবেন সেই সাথে আপনার সাথে সেজদায় শামিল হয়ে যাবে। আপনি যখন উপরে দাঁড়াবেন সেও দাঁড়াবে। এভাবে যখন আপনি মুনাজাত করবেন, আপনি আপনার পিতা মাতার জন্য যখন চোখের পানি ফেলে দোয়া করবেন, তার মধ্যে একটা অভ্যাস এসে যাবে, আমার বাবা তো বাবা মার জন্য দোয়া করেছে, সেও দোয়া করবে সাথে সাথে, আল্লাহ আপনি আমার পিতা মাতাকে ক্ষমা করে দিন। এই যে সন্তানকে আমলদার বানিয়েছেন, নিজে আমলদারি হয়েছেন, নিজের স্ত্রীকে আমলদারি বানিয়েছেন, নিজের সন্তান যখন এইভাবে গড়ে উঠেছে, ওই প্রজন্ম যখন আসবে, ওই প্রজন্ম যতই আসবে তারাও আমলদার হয়ে যাবে। যখন সে হারাম কাজ থেকে দূরে থাকবে, অন্যের কোনো কিছু আত্মসাৎ করবে না, মিথ্যা বলবে না, অহংকারী করবে না, কারোর উপর গীবত শিকায়ত করবে না, যখন কারো হক মেরে খাবে না, আপনিও খাবেন না, সেও খাবে না, বলেন ঠিক কিনা? আপনি যদি না খান, সেও যদি না খায়, তাহলে বলেন সেই লোকটা জান্নাতের আশা আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেকে বাঁচাও, পরিবারের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুন হবে বিকট আওয়াজের। সেই জাহান্নামের আগুন যদি পৃথিবীতে যদি একটু সেই সুচ পরিমাণ যদি দুনিয়াতে রাখা হয়, দুনিয়ার ছিদ্র দেয়, তাম পৃথিবী পুরে ছারকার হয়ে যাবে, তামাও হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাকে বারবার ডাকছে, বান্দা তুমি যদি আমার নিয়ামতকে একটু উপলব্ধি করো, ওই বান্দা তোমাকে আমি চক্ষু দিয়েছি, অনেকের তো চক্ষু নাই, একটু তুমি তাকায় দেখো, তোমার পার্শ্ববর্তী যে আছে তার জন্ম পর থেকে তার চোখে কোনো দেখে না, সে জবান দিয়ে কোনো কিছু বলতে পারে না, আছে কিনা সমাজে? অনেকে হাঁটতে পারে না, আবার অনেকে জন্মের পরেও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে শায়িত থাকে। 3.5 হাত বডির মধ্যে শক্তি যখন থাকে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু যখন শক্তি চলে যায় তখন সে এখান থেকে ওখান পর্যন্ত নিজের শক্তিতে যেতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা যতদিন পর্যন্ত সেই তোমার শক্তি আছে ততদিন পর্যন্ত তুমি আমাকে ডাকো, রাত্রে তুমি আমার কাছে তুমি হাজিরা দাও। বান্দা মানলাম তুমি সারা জীবন পর্যন্ত তুমি দুনিয়ার ধোঁকায় পড়ে আছো, সারা জীবন পর্যন্ত তুমি আমার নাফরমানি করেছো, জীবনে কোনোদিন সেজদাই দাও নাই। 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আমি তোমাকে
ডাক দিয়েছি, মুয়াজ্জিন যখন আহ্বান করেছে আল্লাহ সবচেয়ে বড় নামাজের দিকে আসো, তুমি আসো নাই। বান্দা তুমি যখন ফজরের সময় যখন ঘুমাইতা, যখন তুমি রাতে যখন ঘুমিয়ে যাইতা, তোমার জন্য ফেরেশতা নিযুক্ত করতাম। সারা রাত আমার ফেরেশতারা তোমাকে পাহারা দিত, আমাকে বলতো আল্লাহ ওই বান্দাদের শ্বাস নিঃশ্বাস নিচ্ছে আল্লাহ বন্ধ করে দিব কিনা। আমি মালিক বলেছিলাম কোনো দরকার নাই, আমি আমার বান্দাকে হেফাজতের দায়িত্ব তোমাকে দিলাম। আপনি আমি যখন ঘুমাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখেন। আল্লাহ বলেন আমি ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি, যখন আমাকে ফেরেশতা বলে আল্লাহ বন্ধ করে দিব কিনা, আমি বলি না না দরকার নাই, তুমি তার কাছে নিয়োজিত থাকো। বান্দা যখন তোমার ফজরের সময় হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন মুয়াজ্জিন আযান দেয়, অন্যান্য মানুষ যখন চলে যায়, বান্দা আমি অপেক্ষায় থাকি সারা রাত তুমি আরামের ঘুম ঘুমিয়েছো, ফজরের পর হয়তো আমাকে তুমি সেজদা দিবা। বান্দা যখন ফজরের সময় চলে যায়, তোমার সেই আরামের ঘুম থেকে তুমি উঠে আসতে পারো না। বান্দা আমি অপেক্ষা করি তুমি কখন আবার জোহরের সময় আমাকে হাজিরা দিবা। কার হায়াত কতটুক এটা আমরা জানি না। আমরা জানি আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। ছোট ভাই মারা যায় বড় ভাইয়ের আগে, দাদার আগে নাতি মারা যায়, আমরা বলতে পারি না। এই জন্য বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করা আল্লাহ তাআলার কাছে। আপনার আমার জীবনটা হবে একমাত্র রব আল্লাহ তাআলার জন্য। আপনার আমার জীবন বৃত্তান্ত হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আপনার আমার জিন্দেগির পরিচালনা সব হবে আকায়ে নামদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত এবং সুরাত দুটোর মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দুনিয়ার বাসীকে দেখায় যে দুনিয়ার মানুষ তোমার সময় সংক্ষিপ্ত। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত শুরু। আপনি আমি চাষাবাদ করে জমিনের মধ্যে ফসল ফলাই, আপনার আমার মুখে হাসি ফুটে কিনা? দুনিয়াতে যখন আপনি আমি বেশি বেশি আমল করব, আখিরাতে যখন আপনার আমার আমলনামা ডান হাতে আসবে, আনন্দ লাগবে কিনা? ফসল যদি খারাপ হয়, কৃষক মাথায় হাত দেয়, কান্না করে বুকে থাবাতে থাকে যে আমার কি থেকে কি হয়ে গেল। ঠিক তদ্রুপ হাসরের ময়দানে যাদের আমলনামা বাম হাতে যাবে, তাদের তার চেয়ে আর প্রচুর হবে কিনা? এই জন্য আপনার আমার জীবনটা হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য, সব কিছু আল্লাহ তাআলার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আপনি আমি যা করব সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য, বাছাই বাছাই করে নেওয়ার জন্য, রব প্রতিটা বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে, হে ঈমানদার নরনারী, হে ঈমানদার নরনারী, যুবক যুবতী, তোমরা যারাই আছো না কেন, যুবক বৃদ্ধা যাই আছো, তোমরা নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সেই জাহান্নামের আগুন বিকট হবে। সেই জাহান্নামের আগুনে যখন দাউ দাউ করে বান্দাগণ জ্বলবে, আল্লাহ বলেন সেই জান্নাতে জাহান্নামের আগুন ডানে থাকবে আগুন, বামে থাকবে আগুন, সামনে থাকবে আগুন, পিছনে থাকবে আগুন, উপরে থাকবে আগুন, নিচে থাকবে আগুন। দুনিয়ার আগুন যদি একটু লেগে পড়ে যায়, জ্বালাপোড়া সহ্য করা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সে জাহান্নামের আগুনের সেই ইন্ধন দিবেন হলো মানুষ এবং পাথর। আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুন থেকে বান্দাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছে, এটা চিন্তা ভাবনা করলেই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নারী পুরুষ, যুবক যুবতী, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না।
মৃত্যুবরণ তোমরা যদি করতে চাও তাহলে তোমরা ইমানদার মুত্তাকি পরহেজগার আগে হয়ে যাও। তোমার তাকওয়াকে তুমি অবলম্বন করো, তোমার তাকওয়া হবে আল্লাহ তাআলার জন্য। মুয়াজ্জিন আযান দিয়েছে, বসে থাকার সম্ভব নয়, আমার আর বসে থাকার সময় নয়। দুনিয়ার যত কাজ থাকুক না কেন, সাহাবায়ে কেরাম যে জামানার ইতিহাস পড়ে দেখেন, সাহাবায়ে কেরাম যখন কোনো কাজে যেতেন, যতই হোক না কেন কাজ, যতই ব্যস্ততা হোক না কেন, যখন মুয়াজ্জিনে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিয়ে মানুষকে ডাকতো, নামাজের জন্য যখন ডাকতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কুড়াল পর্যন্ত পিছন দিয়ে ফেলে দিত, সামনে নিয়ে আসতো না। তাদের জীবনকে বিসর্জন দিয়েছে, তাদের জীবনকে বিসর্জন দিয়েছে আল্লাহ তাআলার জন্য। প্রতিদিন তারা কোরআন খতম দিয়েছে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তারা জানতো আমি যদি ইবাদত করি এটাই আমার থাকবে, দুনিয়া আমার থাকবে না, দুনিয়া আছে কাল নাই। ও দুনিয়ার মানুষ, পূর্বের ইতিহাস পড়ে একটু দেখেন, আপনার দাদা সম্পত্তি রেখে গিয়েছে আপনার বাবার জন্য। আজ কত বছর হয়েছে আপনার দাদার কবরে সেই তো আছে, আপনার বাবা কতদিন স্মরণ করে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন আপনার বাবা মারা যাবে কয়েকদিন পর্যন্ত কান্না করবেন, কান্না করার পরে আর পরে চোখে আসবে না, যখন স্মরণ হবে তখন আসবে। প্রতিনিয়ত আপনার বাবার জন্য দোয়া আসবে না, এটা আসার কথা, কিন্তু আসবে না যখন আপনার আমার মোহরের মধ্যে, যখন কলবের মধ্যে কালি জমে যাবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইদা صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب। সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মানব দেহের মধ্যে একটি মাংসের টুকরা আছে, সেই মাংসের টুকরাটা যদি ভালো থাকে তাহলে মানুষের প্রত্যেকটা ভরি, সেই কুৎসিত কালো হোক না কেন, সেই বেলালে হাফসির মতো কালো হোক না কেন, তাতে কোনো সমস্যা নাই, কারণ তার কলবটা আমি রবের জিকিরে, আমার সেই বান্দার কলবটা আমার নবীর জন্য দুরূদ পড়ে। আল্লাহ তাআলা বলেন, যে হোক না কেন আমি এগুলো দেখি না, আমি দেখি তার কলব। আমাদের কলব যদি ভালো হয়ে যায় সব কিছু ভালো হয়ে যাবে। নামাজে যাব, নামাজে গিয়ে বাবার জন্য দোয়া করব, বাবা মারা গিয়েছে যাদের, আমরা দোয়া করব মার জন্য যাদের মা মারা গিয়েছে, দাদার জন্য পিতৃপুরুষ যারা ছিল আমাদের জন্য সম্পদ রেখে গিয়েছে, তাদের জন্য দোয়া করা। আপনি দেখেন না আপনার বাবা মারা গেলে আপনি কতদিন পর্যন্ত আপনি স্মরণ করেন, আপনার বাবা মারা গিয়েছে, আপনার দাদা মারা গিয়েছে, আপনার বড় দাদা মারা গিয়েছে, আরে আপনি মারা গেলেও একই অবস্থা হবে। যখন আপনি মারা যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার সঙ্গে ঘুমাবে না, আপনার সন্তান আপনাকে ঘরের মধ্যে রাখবে না, আপনার সন্তানাদি কেউ রাখবে না, আপনার পিতামাতা আপনার কেউ রাখবে না, আপনাকে ঘর থেকে বের করে দিবে। দুনিয়ার নিয়ম এটাই। বাহিরে রেখে যদি সেই তুমুল যদি বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে বাহিরে একটু ছানি দিবে, যাওয়ার পরে সেটার মধ্যে রেখে দিবে। আর যদি শীত কনকনে থাকে এই কথা বলবে না, আমার বাবার আমার সন্তানের সেই লাশটা বাহিরে পড়ে আছে, এটা কম্বল দিয়ে, সেটা বলবে কিনা? এটা বলবে না, সঙ্গে সঙ্গে বের করে দিবে। মানুষে যে আপনার সেই সুন্দর চেহারাগুলো দেখে যাবে আর বলবে মনটা ভালো ছিল, যদি ভালো হন তাহলে ভালো বলবে, আর যদি খারাপ হয়ে যায় আমরা তাহলে মানুষ খারাপ বলবে কিনা? সেই বডিটা যখন চলে যাবে, সেই 3.5 হাত মাটির জন্য প্রস্তুত করবে। আপনার প্রতিবেশী আসবে, ভাই কবরটা কোথায় খোদাই যায়, কবরের জায়গাটা একটু দেখায় দাও, তাড়াতাড়ি খুঁজে নেই। আবার আরেকজন আসবে, ভাই কাপড়ের কাপড় কোথায় থেকে নিয়ে আসবো, বলে দাও কাপড় কতটুকু লাগবে, সেই কাপড়টুকু আমি নিয়ে আসি। আরেকজন নিয়ে আসবে গোলাপ জল নিয়ে আসার জন্য, আগরবাতি নেওয়ার জন্য। আরেকজন যাবে, ভাই কোন বাঁশের ঝাড়গুলো কাটা যাবে, কোন বাঁশটি কাটা যাবে। আরে দেখেন না দুনিয়ার নিয়ম হাইসতে আপনাকে মাটি দেওয়ার জন্য কতজন ব্যস্ত আছে কিনা? কিন্তু আপনি আমি সেই ব্যস্ততা দুনিয়াতে আছি, কিন্তু আখিরাতের জন্য কোনো ব্যস্ততা আপনার আমার নাই। উচিত ছিল 5 ওয়াক্ত মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর সেই বড় মেনে আপনার আমার আল্লাহর কাছে সেজদা করা ছিল কিনা? আপনার আমার লাশটা নিতর দেহটা পড়ে থাকবে, ইমাম সাহেবকে খবর দেওয়া হবে, মুয়াজ্জিন সাহেবকে খবর দেওয়া হবে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব অমুকে মারা গিয়েছে, ওনার জানাজার ডেটটা বলে দেন, কখন জানাজা হবে। ইমাম সাহেব আপনি সঠিক সময়ে পৌঁছে যাবেন লাশটা গোসল করার জন্য। ইমাম সাহেব যায়, যাওয়ার পরে সময় যখন নির্ধারিত করে দেওয়া হয়, আবার ইমাম সাহেব এসে জানাজার নামাজ পড়ায় কিনা। আবার কয়েকজন ধরে ধরে নিয়ে যায় কবরস্থানে, বলেন
বলেন ঠিক কিনা? আবার যখন নিয়ে যায় ইমাম সাহেব এবং অন্যান্য মানুষ যখন নিয়ে যায় কবরের মধ্যে দাফন কাফন শেষ হয়ে যায়, বুকটার মধ্যে যখন খাটিয়া বিছিয়ে দেয়, উপরে পারতে পারতে মাটি দিয়ে আপনাকে আমাকে রেখে চলে আসে, সেই কবে রেখে আসে। যদি সন্তান নেককার হয় তাহলে সেই সন্তান প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে বাবা মার জন্য দোয়া করবে কিনা বলেন? সেটা আপনার আমার কামাই করে যেতে হবে। সন্তানকে যদি আপনি আমি যে কোনো যে লাইনে হোক না কেন যদি দিনদার বানাতে পারি, যদি আপনি আমি দিনদার বানাইতে পারি, সেই সন্তানটাকে আমি নিজে বাঁচাইতে পারলাম। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই দুনিয়ার নরনারী, যুবতী, বৃদ্ধা যারা আছেন, শুনে রাখো, তুমি নিজেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। সেই জাহান্নামের আগুনে যারা ফেরেশতারা নিয়োজিত থাকবে তাদের চক্ষু হবে বন্ধ, তারা চোখে দেখবে না। আপনি আমি যদি কাঁদতে যদি শেষ হয়ে যাও সেখানে, ওদের চোখে মায়া লাগবে না, কারণ ওরা চোখে দেখে না এবং তারা কানের মধ্যে শ্রবণ করবে না, আল্লাহ তা বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা যাদেরকে নিযুক্ত করে দিয়েছেন তাদের কর্ণকুহর সেখানে বন্ধ, চক্ষু সমূহ বন্ধ, তারা একমাত্র রবের নির্দেশ মানে। আল্লাহ বলেন, তোমরা ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার বলছেন, বান্দা তুমি পরিবার পরিজনকে কিভাবে বাঁচাইবা? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়া, তোমার স্ত্রীকে তুমি 5 ওয়াক্ত নামাজ বানাইবা। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য, সে নেক কাজ করতে বাধ্য। সে দেখবে আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন কুরআন পড়ে, দান সদকা করে। আমার স্বামী যেহেতু নামাজ পড়ে, আমি আজ থেকে নামাজ পড়ব। বলেন ঠিক কিনা? যদি আপনি আমি সঠিক হতে পারি, স্বামী যদি ঠিক হয়ে যায় তাহলে সব ঠিক হয়ে যায়। বলেন ঠিক কিনা? আবার যখন সেই স্ত্রী যখন ঠিক হয়ে যাবে, স্বামী স্ত্রী যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে, দিনদার পরহেজগার মুত্তাকি হয়ে যাবে, যখন সন্তানগুলো আসবে দুনিয়াতে, তারা যখন ছোট সময় দেখবে মা যখন তাদেরকে কোলে নেবে, নিয়ে যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো যখন সব সময় করবে, সন্তান সেগুলো শ্রবণ করতে এক সময় তার মুখের জবানের মধ্যে চালু হয়ে যাবে। বলেন ঠিক কিনা? দুনিয়াতে যখন আমরা দেখি ছোট সন্তানকে, এখন আমরা বলি যে সন্তানকে হাতে ফোন যদি না দেয় সে খাবার খেতে চায় না, বলি কিনা? আমরা সন্তানের হাতে যদি আমরা ফোন না দিই সেই সন্তান খেতে পারে না। যদি আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে যদি জিকির করি, সন্তানকে সাথে নিয়ে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যদি তাসবিহ পড়ি, সন্তানকে সাথে বসে ওর হাতের মধ্যে যদি তাসবিহগুলো পড়ি, এক সময় দেখবেন সে নামাজের সময় আপনার পাশে সে দাঁড়াবে, সে নামাজ পড়বে। আপনি যখন রুকুতে যাবেন, তাকরা না হলেও আপনার সাথে সে রুকুতে যাবে। আপনি যখন সেজদায় যাবেন, সেজদায় সেই সাথে আপনার সাথে সেজদায় শামিল হয়ে যাবে। আপনি যখন উপরে দাঁড়াবেন সেও দাঁড়াবে। এভাবে যখন আপনি মুনাজাত করবেন, আপনি আপনার পিতা মাতার জন্য যখন চোখের পানি ফেলে দোয়া করবেন, তার মধ্যে একটা অভ্যাস এসে যাবে, আমার বাবা তো বাবা মার জন্য দোয়া করেছে, সেও দোয়া করবে সাথে সাথে, আল্লাহ আপনি আমার পিতা মাতাকে ক্ষমা করে দিন। এই যে সন্তানকে আমলদার বানিয়েছেন, নিজে আমলদারি হয়েছেন, নিজের স্ত্রীকে আমলদারি বানিয়েছেন, নিজের সন্তান যখন এইভাবে গড়ে উঠেছে, ওই প্রজন্ম যখন আসবে, ওই প্রজন্ম যতই আসবে তারাও আমলদার হয়ে যাবে। যখন সে হারাম কাজ থেকে দূরে থাকবে, অন্যের কোনো কিছু আত্মসাৎ করবে না, মিথ্যা বলবে না, অহংকারী করবে না, কারো উপরে গীবত শিকায়ত করবে না, যখন কারো হক মেরে খাবে না, আপনিও খাবেন না, সেও খাবে না। বলেন ঠিক কিনা? আপনি যদি না খান, সেও যদি না খায়, তাহলে বলেন সেই লোকটা জান্নাতের আশা আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেকে বাঁচাও, পরিবারের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুন হবে বিকট আওয়াজের। সেই জাহান্নামের আগুন যদি পৃথিবীতে যদি একটু সেই সুচ পরিমাণ যদি দুনিয়াতে রাখা হয়, দুনিয়ার ছিদ্র দেয়, তাম পৃথিবী পুরে ছারকার হয়ে যাবে, তামাও হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দাকে বারবার ডাকছে, বান্দা তুমি যদি আমার নিয়ামতকে একটু উপলব্ধি করো, ওই বান্দা তোমাকে আমি চক্ষু দিয়েছি, অনেকের তো চক্ষু নাই, একটু তুমি তাকায় দেখো, তোমার পার্শ্ববর্তী যে আছে তার জন্ম পর থেকে তার চোখে দেখে না,
সে জবান দিয়ে কোনো কিছু বলতে পারে না, আছে কিনা সমাজে? অনেকে হাঁটতে পারে না, আবার অনেকে জন্মের পরেও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে শায়িত থাকে। 3.5 হাত বডির মধ্যে শক্তি যখন থাকে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু যখন শক্তি চলে যায় তখন সে এখান থেকে ওখান পর্যন্ত নিজের শক্তিতে যেতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা যতদিন পর্যন্ত সেই তোমার শক্তি আছে ততদিন পর্যন্ত তুমি আমাকে ডাকো, রাত্রে তুমি আমার কাছে তুমি হাজিরা দাও। বান্দা মানলাম, তুমি সারা জীবন পর্যন্ত তুমি দুনিয়ার ধোঁকায় পড়ে আছো, সারা জীবন পর্যন্ত তুমি আমার নাফরমানি করেছো, জীবনে কোনোদিন সেজদাই দাও নাই। 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আমি তোমাকে ডাক দিয়েছি, মুয়াজ্জিন যখন আহ্বান করেছে আল্লাহ সবচেয়ে বড় নামাজের দিকে আসো, তুমি আসো নাই। বান্দা তুমি যখন ফজরের সময় যখন ঘুমাইতা, যখন তুমি রাতে যখন ঘুমিয়ে যাইতা, তোমার জন্য ফেরেশতা নিযুক্ত করতাম, সারা রাত আমার ফেরেশতারা তোমাকে পাহারা দিত, আমাকে বলতো আল্লাহ ওই বান্দার শ্বাস নিঃশ্বাস নিচ্ছে আল্লাহ বন্ধ করে দিব কিনা। আমি মালিক বলেছিলাম কোনো দরকার নাই, আমি আমার বান্দাকে হেফাজতের দায়িত্ব তোমাকে দিলাম। আপনি আমি যখন ঘুমাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখেন। আল্লাহ বলেন আমি ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছি, যখন আমাকে ফেরেশতা বলে আল্লাহ বন্ধ করে দিব কিনা, আমি বলি না না দরকার নাই, তুমি তার কাছে নিয়ে যেতে থাকো। বান্দা যখন তোমার ফজরের সময় হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন মুয়াজ্জিন আযান দেয়, অন্যান্য মানুষ যখন চলে যায়, বান্দা আমি অপেক্ষায় থাকি সারা রাত তুমি আরামের ঘুম ঘুমিয়েছো, ফজরের পর হয়তো আমাকে তুমি সেজদা দিবা। বান্দা যখন ফজরের সময় চলে যায়, তোমার সেই আরামের ঘুম থেকে তুমি উঠে আসতে পারো না। বান্দা আমি অপেক্ষা করি তুমি কখন আবার জোহরের সময় আমাকে হাজিরা দিবা। ফেরেশতারা বলে আল্লাহ ওকে আবার কি ধ্বংস করে দেব কিনা? আল্লাহ বলেন না, তার কোনো দরকার নাই। আল্লাহ বলেন যখন জোহরের সময় বান্দা তুমি আসো না, আমি আবার অপেক্ষা করি তুমি আসার সময়, আবার তুমি আসরের সময় আসো কিনা। বান্দা যখন এভাবে চলে যায়, যখন এক ওয়াক্তের পর অপেক্ষা করে তুমি আসো না, বান্দা তোমার রিজিক কোনোদিন আমি আল্লাহ বন্ধ করে দেই নাই। দুনিয়ার মানুষের সাথে যখন একটু তোমার ঝগড়া ফাসাদ হয়ে যায়, যখন তোমার সাথে তার মনোমালিন্য হয়ে যায়, সে তোমার সুযোগ সুবিধা বন্ধ করে দেয়। সে যদি তোমাকে আগে টাকা ধার দেয়, এখন সে তোমাকে টাকা ধার দেয় না। সে যদি তোমাকে তার বাড়ি থেকে পানি আনতে দেয়, পরে আর পানি আনতে দেয় না। সে যদি তোমার সাথে কথা বলে, সে কথা বলা বন্ধ করে দেয় তার সাথে মনোমালিন্য হওয়ার কারণে। কিন্তু বাংলা তুমি যে আমার এত নাফরমানি করলা, যে দুনিয়ার বাদশাহ আমি, এত কিছুর পরে বান্দা তোমার রিজিকের কোনোদিন আমি অভাব দেই নাই। তোমার রিজিক দিয়েছি, তোমার পিতামাতা যারা ছিল তাদের রিজিক দিয়েছি, তোমার সন্তানাদি তাদের রিজিক দিয়েছি। কোনোদিন অভিযোগ নাই যে তোমার রিজিকের অভাব হয়েছে, তোমাকে মাত্রা অতিরিক্ত পর্যন্ত রিজিক দিয়েছি। বান্দা দেখো না, দুনিয়ার মানুষ স্বার্থে আঘাত করলে তোমাকে ছেড়ে দেয়, কিন্তু আমি মালিক পর্যন্ত তোমাকে ছাড়তে পারি না। কারণ আমার বন্ধু আমার তোমাদের জন্য আমার কাছে সুপারিশ করবেন, বলেন ঠিক কিনা? বান্দা তুমি কিভাবে বাঁচাইবা? তোমাকে আমি এত নিয়ামত দিলাম। বান্দা আমি চাই আমি রবের কাছে এসে সেজদায় পড়ে তুমি আমাকে ডাকো, আমার কাছে তওবা করো। শেষ সময় পর্যন্ত তুমি এসে বলো আল্লাহ সারা জীবন পর্যন্ত আমি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন গো আল্লাহ। আল্লাহ বলেন যখন বান্দা 2 হাত আমার দিকে উঠে গভীর রজনীতে যখন 2 চক্ষু দিয়ে পানি ঝরঝরে করে যখন আমার দিকে হাত বাড়ায়, সেজদায় যখন ক্রন্দন করে, আমার কাছে এত ভালো লাগে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেয়। এত নাফরমানি করার পরেও আল্লাহ বান্দাদেরকে বলছেন যে বান্দা তোমরা মুসলমান না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার নাজ নিয়ামত দ্বারা মানুষকে আহ্বান করেছেন যে মানুষ তোমরা বুঝো না, দুনিয়ার কারো স্বার্থে আঘাত লাগলে যখন আঘাত দাও তুমি, সে তোমাকে ছেড়ে চলে যায়, নিজের স্ত্রী চলে যায়, পিতামাতা তোমার অবাধ্য হয়ে যায়। বান্দা তুমি দেখো না, এত নাজ নিয়ামত ভোগ করার পরে তোমাকে আমি ডাক দেই আমার ইবাদত করার জন্য, তারপরে তুমি কখনো আমার দিকে আসো না। তুমি নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও, তুমি নিজে হালাল পন্থায় চলাচল করো, তোমার সন্তানাদি স্ত্রী যারা হালাল আছে তাদেরকে তুমি ওই পথে চালাও।